তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে এক প্রশংসনীয় বান্দা হতে পারবেন। কিন্তু তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সালাত আদায় করে করে এক সময় গিয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন। একদিন তাহাজ্জুদের সালাত আদায় করেই কি আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যাবেন? তা কি হবে? তা হবে না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই কি আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যাবেন, সবচেয়ে বড় প্রশংসাকারী হয়ে যাবেন? তা কিন্তু হবে না। মানে সাথে সাথে কাজ করবে না, তাহাজ্জুদের সালাতের সাথে সাথে কাজ করবে না, ইনস্ট্যান্ট কাজ করবে না। কোনো ইবাদত এরকম নাই যে ইবাদতটা একদম ইনস্ট্যান্ট উপস্থিত সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো কাজ করতে পারে। দান সাদকা ছাড়া। দান এমন একটা ইবাদত, এমন শক্তিশালী ইবাদত, আপনি এখন 50,000 টাকা দিয়েছেন, উপস্থিত এখনই 50,000 টাকার বিনিময়ে আপনার আমলনামা থেকে ওই 50,000 পরিমাণ আপনার ইখলাসের উপর নির্ভর করে আপনার পাপকে মুছে দেওয়া হয়েছে। তার নাম দান। দান এমন একমাত্র ইবাদত যাকে দিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের জমিকে বিক্রি করেছে, জান্নাতের বাড়িকে বিক্রি করেছে, জান্নাতের গাছ বিক্রি করেছে। তার নাম দান। বুঝতে পারেননি এখনো? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে যে এই 2 ওয়াক্ত সালাত আদায় করো, আমি তোমাকে জান্নাতের একটা বাড়ি করে দিলাম। আল্লাহ বলেছে যে তুমি আজকে এই 2 রাকাত সালাত আদায় করো, এই 2 রাকাত সালাত আদায়ের বিনিময়ে তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হলো। এইরকম কোনো হাদিস আছে? এরকম কোনো হাদিস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দানকে এমন শক্তিশালী, এমন পাওয়ার দিয়ে রেখেছেন যে আল্লাহর রাসূল দুনিয়াবী জীবনের একটা খেজুর গাছ দিয়ে জান্নাতের একটা খেজুর গাছকে বিক্রি করে দিয়েছে। ও দুনিয়াতে একটা খেজুরের গাছ দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়, বিনিময়ে জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ দিয়ে দেওয়া হয়েছে। তার নাম দান। দুনিয়াতে সে একটা মসজিদ নির্মাণ করেছে, আসমানে তার জন্য একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। তার নাম দান। দান করে যে উপকার পাওয়া যায়, যত দ্রুত উপকার পাওয়া যায়, অন্য কোনো ইবাদত করে এত দ্রুত উপকার পাওয়া যায় না। আপনি তো মনে করেছি যে দান মনে হয় যে চাচ্ছে তাকে দিচ্ছি, তার উপকার করছি। মানে আমাদের পাক ভারতে দান চাইতে চাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি দান করছেন ওই মাদ্রাসার উপকারের জন্য। বুঝতে পারেননি কথা? মানে আপনার অন্তরের ধারণা আমি মনে হয় দান করছি মাদ্রাসার উপকার হবে তাই, আমি মনে হয় দান করছি এই মাহফিলের উপকার হবে তাই, আমি মনে হয় দান করছি এই ফকির এই হত দরিদ্রের উপকার হবে তাই। আরে দান তো এমন জিনিস নয়, দান তো আপনি করছেন আপনার উপকারের জন্য। আপনি ভুল বুঝেছেন। হুজুর আপনার কাছে দান চাচ্ছে তার নিজের উপকারের জন্য নয়, আপনার উপকারের জন্য। আপনি বুঝতে ভুল করেছেন। দান কথাটা শুনতে শুনতে এই দান শব্দটা আপনার কাছে এমনি একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। এবার পরের স্টেপে আসেন। আমাদের আলোচনায় কয়েকটা অংশ থাকবে। তার প্রথম অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দানকে বাড়াতে থাকেন। এটা আমরা সবাই জানি, দানের বিনিময়ে পরকালে যে পাওয়া যাবে এটাও জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে বলছে যে দান আপনি করছেন, কিন্তু দান করার পর আপনার সম্পদ কমে যাবে না, সেটা কিভাবে? আমার পকেটে 5,000 আছে, 5,000-এর ভিতরে আমি 2,000 দান করে দিলাম, আমার পকেটে কয় টাকা আছে? আর 3,000 আছে। কমেছে না কমেনি? কমেছে, অবশ্যই কমেছে। ভয় পাচ্ছেন কেন বলতে? কমেছে তো। 5,000-এর ভিতরে 2,000 দিয়েছেন মানে 3,000 আছে, অবশ্যই কমেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাটা আমার কাছে ফিরিয়ে দিচ্ছেন কিভাবে? কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহ রাসূল তো বলছে যে দুনিয়াতেই ফিরে পাবে। দান তো মানুষের সম্পদ কমায় না, সেটা কিভাবে? দ্বিতীয় পয়েন্ট থাকবে, যারা দান করা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যারা বখিলতা করে, কৃপণতা করে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ সম্পদ সবকিছু ধ্বংস করে দেন। তৃতীয় পয়েন্ট থাকবে, আমরা দান করি না এ কথা নয়, কিন্তু দানের উপকারিতা আমি আমার জীবনে উপলব্ধি করতে পারি না। কিন্তু রাসূলের হাদিস আর কোরআনুল কারীমের আয়াত বলছে যে দান করলে দানের সুবিধা দুনিয়াতেই উপলব্ধি করা যাবে, পরকালে তো যাবেই, ওটা তো আছেই। তো কেন দুনিয়াতে আমি উপলব্ধি করতে পারছি না? সমস্যাটা কোন জায়গায়? দান কি আপনি করেন না? দান তো করেন। দান তো লক্ষ লক্ষ টাকা করেন। আপনার পাড়ার মসজিদ তো আপনিই করেছেন,
না অন্য কেউ করেছে? এই মাহফিল তো আপনারাই আয়োজন করলেন, জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান তো আপনারাই চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদের দানের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত করছে। তো আপনাদের এই দান করার পরেও কেন ওই দানের প্রতিফলন আপনি আপনার দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছেন না? অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে থাকবে দানের প্রয়োজনীয়তা, ফজিলত। কেন দান করব? দানের এত শক্তি কেন? এই যে আমরা দানের শক্তির কথা বললাম, দানেরই কেন এত শক্তি, অন্য কোনো কিছুর কেন নয়? এটা হচ্ছে শেষ পয়েন্ট। প্রথম পয়েন্টে ফিরে আসি। দান করলে মানুষের অর্থ সম্পদ কমে যাবে না, আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো বান্দা একটা শস্য দানা দান করে, তখন তার ইখলাসের উপর, তার নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা শস্য দানাকে 7টা শস্য দানায় রূপান্তরিত করেন। তারপর ওই 7টা শস্য দানা থেকে 7টা শীষ জন্মগ্রহণ করে এবং ওই 7টা শস্য দানাকে 700টি শস্য দানায় রূপান্তরিত করেন। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই শস্য দানাটা যেটা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, কিয়ামত পর্যন্ত ওটাকে বৃদ্ধি করতেই থাকেন। একটা শস্য দানা আপনি যদি ইখলাসের সাথে দান করেন, তো কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন ওই একটা শস্য দানা কয়েক মন শস্য দানার সমান হয়ে গেছে। তার নাম হচ্ছে দান, বাড়তেই থাকে, কথা আল্লাহ বলছেন। এবার আসেন, দান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে দানকারীর সম্পদ কমে না, কমে না, কমে না, কমে না। হাদিসে কুদসিতে আসছে। হাদিসে কুদসি কি? যে কথা আল্লাহ বলেছে কিন্তু কোরআনে লেখা হয়নি, হাদিসে লেখা আছে, তার নাম হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলেছেন, রাসূল বলছে, আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি টাকা পয়সা দান করো, আমি আল্লাহ তুমি যেটা দান করছো, তুমি যদি দান করো তো আমি আল্লাহ তোমার পিছনে ব্যয় করব। তুমি যেটা দান করছো সেটা আমি পূরণ করে দিব। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তো এখন প্রশ্নটা আবার থেকে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা কিভাবে পূরণ করে দিচ্ছেন? এই টাকা কিভাবে পূরণ হচ্ছে? তার উদাহরণও আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। কোথায় দিয়ে গেছেন? সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, দুইটি সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছে। ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখার চেষ্টা করবেন, নিজে শুনেন, বাড়িতে গিয়ে আপনার সন্তানকেও শোনাবেন। দান হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে জরুরি জিনিস। দান থেকে বাঁচার উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা একজন পথিক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে। ফাসামি আসাউতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান, হাঁটতে হাঁটতে সে একসময় একটা মেঘ থেকে একটা আওয়াজ শুনতে পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন ওই মেঘটা একদিকে যেতে লাগলো। ফাফরাগা মাআহু ফি হাররাতিন, যেতে যেতে একটা প্রস্তর ভূমিতে গিয়ে ওই মেঘটা মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। ফাইযা ফিহি শারজাতুন মিন তিলকা শিরাজ قد استوعبت ذلك الماء كله, এবং যত বৃষ্টি ওই মেঘ থেকে বর্ষণ হলো সব বৃষ্টিগুলি ওই প্রস্তর ভূমির বিভিন্ন নালা দিয়ে এসে এক জায়গায় জমা হলো, একটা নালায় জমা হলো এবং একদিকে যেতে লাগলো। ফাতাতাব্বা যালিকাল মা, তখন ওই পথিকও ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলেন। আপনি বসেন, আপনি নিচে বসে, আমার কোনো সমস্যা নেই, আপনি বসেন। আব্বু চলে এসেছে, আমরা দ্রুত আলোচনার শেষের দিকে যাব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শুনুন, আমরা একটা কথা আর দুইবার রিপিট করব না, দ্রুত শেষ করে দেব। আমরা যে ঘটনা শুনেছিলাম, আপনারা যারা স্টেজে আছেন অনুগ্রহপূর্বক বসে যান, মনোযোগ সহকারে শোনেন।
আমরা যে ঘটনা বলছিলাম ওই ঘটনায় ফিরে যাই। একজন পথিক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, মেঘ থেকে আওয়াজ পেলেন যে অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। অতঃপর মেঘটা একদিকে যেতে লাগলো, গিয়ে একটা প্রস্তর ভূমিতে, পাথরের ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো। সেই পানিগুলি আবার একটা নালায় জমা হলো, জমা হয়ে একদিকে যেতে লাগলো। ফাতাতাব্বা যালিকাল মা, তখন ওই পথিকও ওই পানিকে অনুসরণ করতে লাগলেন, দেখা যাক পানি কোন দিকে যায়। ফাইযা ফীহি রাজুলুন কাইমুন ফী হাদীকাতিহি ইউহাব্বিলুল মা বিমিসহাতিহি, যেতে যেতে দেখছে একজন পথিক, একজন মানুষ, একজন বাগানের মালিক ওই পানিগুলিকে তার সেচ যন্ত্রটা দিয়ে তার জমিনের দিকে করে দিচ্ছে। এখন পথিককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মাসমুক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? ক্বালা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব, ওই নামটাই বলল যেই নামটা পথিক মেঘে শুনতে পেয়েছিল। এবারকার ওই বাগানের মালিক উল্টা জিজ্ঞাসা করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম কেন জানতে চাচ্ছ হে পথিক? তখন এবার পথিক বলছে, তুমি যেই পানি তোমার খেতে দিচ্ছ এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তোমার জন্য পাঠিয়েছেন। একটা মেঘ থেকে আমি তোমার নাম শুনেছি, তোমার নাম, তোমার নির্দেশে এই মেঘ এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করেছে, সেই বৃষ্টির পানি এই নালা দিয়ে এসেছে, তারপর তুমি এই পানিকে তোমার জমিনে দিচ্ছ। ফামা তাসনাউ ফিহা, তুমি কি এমন কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তোমার জন্য পানি প্রেরণ করছেন? তুমি কি এমন কাজ করো? এবার বাগানের মালিক বলছে, ফাইযা কুলতা যালিক, তুমি যেমন বলছো ঘটনা যদি তাই হয় তাহলে শোনো আমি কি করি। এবার বাগানের মালিক বলছে, ইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যা কিছু আসে, যত ফল ফলাদি আমি আহরণ করি, আতাসাদ্দাকু বিসুলুসি, আমি ওই সব ফল ফলাদিকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুস, আর আমি আর আমার পরিবার 1 ভাগ খাওয়া দাওয়ার জন্য রাখি। ওয়ারুদ্দু ইলাইহি সুলুসা, এবং আর 1 ভাগ রেখে দেই পুনরায় চাষাবাদের জন্য। তো আপনি ঘটনা থেকে কি বুঝলেন? ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে প্রত্যেক বছরই তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে কিভাবে ফিরিয়ে দিচ্ছেন সে কি জানে? সে কিন্তু জানে না কিভাবে তার সম্পদ তার কাছে ফিরে আসছে। তার সম্পদ তার কাছে শুধু ফিরে আসেনি, কয়েকটা শিক্ষা এই হাদিসে। তার প্রথম শিক্ষা হচ্ছে ওই লোকের প্রত্যেক বছরের চাষাবাদের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ। প্রত্যেক বছর ওর জমিনে কি হয়? ফল ফলাদি হয়। ওই তার ওই জমিন কখনো বিরান থাকে না। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, সে দান করার মাধ্যমে, দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে, তাকে সমাজের মাঝে সম্মানিত রেখেছে। সে একজনকে দেয় আর একজন গ্রহণ করে, সে একজনকে দেয় আর একজন গ্রহণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দান করার কারণে তাকে কোনোদিন ফকির বানাবে না, তাকে কোনোদিন মিসকিন বানাবে না, ও কোনোদিন মানুষের কাছে হাত পাতবে না। দান করলে মানুষ ফকির হবে না, আল্লাহ ফকির হওয়া থেকে বাঁচাবে। আপনি যদি মনে করেন আমি ফকির হতে চাই না, কোনোদিন ভিক্ষা করতে চাই না, আপনি যদি মনে করেন আমার সন্তান যেন ভিক্ষা না করে, তাহলে আপনি দান করেন। আপনার সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলেন, বাবা দান করো। আপনার সন্তানকে এরকম দানের ঘটনাগুলি শোনান, ভুলে যাইয়েন না। দান অনেক জরুরি জিনিস। তৃতীয় শিক্ষা হচ্ছে যেটা আমরা বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলছে দান করলে দুনিয়াতেই ওই অর্থ সম্পদ ফিরে আসে। আবার তো কিভাবে ফিরে আসে দেখলেন? প্রত্যেক বছর 3 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে, তো তার সম্পদ 2 ভাগ হয়ে গেছে না? তো পরের বছর কি 2 ভাগই আছে না? আবার পূরণ হয়েছে, পূরণ হয়েছে, আবার ফিরে আসছে, আবার আবাদ হচ্ছে, আবার দান করে দিচ্ছে। এই সিলসিলা জারি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতেই আছে। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। তার একটা ঘটনা স্বয়ং নিজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বলেছেন, 17 থেকে 33 নম্বর আয়াতে।
এক জায়গায় একজন সৎ লোক বসবাস করত, তার সন্তানেরা ছিল। তিনি যখনই ফলমূল আহরণ করতেন তখনই ফকির মিসকিনরা তার বাগানের আশেপাশে ভিড় লেগে যেত। উনি সবাইকে তার আহরণ করা ফলমূল দিতেন, যারা চাইতে আসতো সবাইকে দিতেন। এতে তার সন্তানেরা খুব নারাজ হতো। তারা তার বাপকে বলেছিল যে তুমি এইভাবে ফলমূল ফকির মিসকিনকে দিও না, প্রত্যেক বছর আমরা নোকসানের শিকার হচ্ছি। 30 মণ যদি আম হয় আর 10 মণে যদি ফকির মিসকিনরা নিয়ে যায় তো লস হলো না? হয়েছে তো, লস হয়েছে না হয়নি? ভয় পাচ্ছেন কেন বলতে? লস হয়েছে না? 30 মণের 10 মণ যদি ফকির মিসকিন নিয়ে যায় তো আছে কয় মণ? 20 মণ লস হয়েছে। তো তার সন্তানেরা নারাজ। যখন ওই লোক মারা গেল তখন তার সন্তানরা এবার ঐক্যমত পোষণ করলো যে আমরা আর কোনো দিন দান করব না। তারা এই ঐক্যমত পোষণ করে ঘুমাতে গেছে। সকালে উঠে এবার তারা একদম সকাল সকাল তাদের বাগানে যাচ্ছে, আগেই সব ফল ফলাদি আহরণ করে নিয়ে চলে যাবে, কোনো ফকির মিসকিন যেন বাগানে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। আজকে যেন তোমাদের বাগানে কোনো ফকির না আসতে পারে। এবার ওরা যখন বাগানের কাছে গেছে, গিয়ে বলছে ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথ ভুল করেছি, অন্য কোনো জায়গায় এসেছি, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়েছি। বাল্লাহনু মাহরুমুন, আমরা মনে হয় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, আমরা মনে হয় শাস্তির শিকার হয়েছি, আমাদের ওপর থেকে মনে হয় এই বাগানের নিয়ামতকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই বাগানে কি ঘটনা ঘটে গেছে এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওরা ঘুমাতে গেছে, যখন ওরা ঘুমন্ত, ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন, ওরা যখন ঘুমন্ত তখন আল্লাহ নিজে ওই বাগানের ওপর একটা দলকে প্রেরণ করেছেন। ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসরিম, ওই দলটা এসে ওই বাগানকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ওই বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। এবার বলেন থেকে তাদের ওই বাগান কেন নষ্ট হয়ে গেছে? শুধু দান থেকে, ফকির মিসকিনকে দান করবে না এই প্রতিজ্ঞা করেছে। তাই আপনি সাদকাকে দান করে মনে করিয়েন না আপনার গ্রামের মুরব্বী ভুল করছে, বিত্তশালীরা ভুল করছে, সাদকার শাড়িটা দিচ্ছে, সাদকার টাকাটা দিচ্ছে মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে, ওই সাদকার টাকা তো ওর নয়, সাদকা তো দান নয়, সাদকা দান নয়, সাদকা হচ্ছে আপনার ময়লা, ওই সাদকা আপনার সম্পদই নয়। এই সাদা কাপড়ে যদি আমার মাটি লেগে যায়, কাদা লেগে যায়, তো ওই কাদারকে সাদা কাপড়ের ওপর কোনো মূল্য আছে? ওটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করব, ক্লিনার দিয়ে ক্লিন করবো এই জায়গাটাকে। তো জাকাত হচ্ছে ওই জিনিস যাকে পরিষ্কার করতে হয়, ওই ময়লা। শুধু তাই নয়, ওই জাকাত যদি গ্রহণ করারও না কেউ না থাকে তো ওই জাকাতের সম্পদ আপনি বাড়িতে হেফাজত করতে পারবেন না। তো আপনি মানুষকে জাকাতের সম্পদ দিয়ে কিভাবে মনে করছেন আপনি দানবীর হয়ে গেছেন? আপনার ভুল ধারণা।